নমস্কার প্রিয় দর্শক বন্ধু, বাঙালির পেট পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি কাকলি তোমাদের সামনে উপস্থিত করব দারুণ মজাদার একটা রেসিপি। হ্যাঁ বন্ধুরা, তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই নিয়েছো যে আমি একটা কাঁকরোলের ভিডিও শেয়ার করতে চলেছি। এই মরশুমে পাওয়া যাচ্ছে প্রচুর কাঁকরোল, আর সেগুলো দেখতে দুর্দান্ত। কাঁকরোল দেখলেই মনে হয় বেশ ভালো মন্দ কিছু বানায়। তো বন্ধুরা, তোমরা তো কাঁকরোলের নানা রকম রেসিপি বানিয়েছো। আজকে আমি তোমাদের সামনে কাঁকরোল স্টাফ রেসিপিটা খুব সহজভাবে বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটা এইভাবে বানালে এতটাই মজাদার হয় খেতে যে বলে বোঝানো যাবে না। আর এই রেসিপিটা বানানো কোনো ঝামেলা নেই, খুব জলদি এই রেসিপিটা বানিয়েও নেওয়া যায়। তার জন্য আমি এখানে কয়েক পিস কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলোকে বাজার থেকে আনার পর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁকরোলের গাটা একটু কাঁটা কাঁটা ধরনের, তাই বাজার থেকে আনার পর এই খসখসে গায়েতে অনেক কিছু মাটি টাটি লেগে থাকে। সেগুলোকে প্রথমে পরিষ্কার করে কেটে নেওয়ার পর এবার কাঁকরোলগুলোকে আমি কেটে নিচ্ছি। কাঁকরোলের দুই দিকটা বাদ দিয়ে মাঝখান থেকে অর্ধেকটা করে নিচ্ছি। কাঁকরোলগুলো বেশ বড় বড় এবং কচি কচিও আছে। এবারে হাফ করে নেওয়ার পর আমি পিলারের সাহায্যে এইভাবে কাঁকরোলের ভেতরে যে বীজ অংশটা আছে সেটাকে বাদ দিয়ে দেবো। তো আমি আস্তে আস্তে এই কাঁকরোলের ভেতরের এই অংশগুলোকে বাদ দিচ্ছি। তো পিলারের সাহায্যে তোমরা বাদ দিতে পারো, বা আরেকটা রকমের আমি প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যেন ভেতরে কোনো রকম বীজের অংশ না থাকে। সেই মতন করে পরিষ্কার করে ভেতর থেকে একদম বীজগুলোকে বের করে ফেলতে হবে। আর দেখো কত সুন্দরভাবে আমি এটাকে বের করে ফেললাম। এবার তোমাদের আরেকটা সহজ উপায় দেখাচ্ছি, ধারালো চামচ। হ্যাঁ, পাতলা যে ধারালো চামচগুলো হয় সেই চামচের সাহায্যে তোমরা খুব সহজে কিন্তু ভেতরের অংশগুলো বের করে নিতে পারবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, কাঁকরোলগুলো খুবই কচি, খুব তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যাচ্ছে। একটাও কিন্তু এই বীজ রাখলে চলবে না। একদম সমান করে পরিষ্কার করে ভেতর থেকে বীজের অংশগুলোকে একদম বের করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এগুলো আমি একটা জায়গায় রেখে দিচ্ছি। এইভাবে সমস্ত কাঁকরোলগুলোকে হাফ করে কেটে ভেতর থেকে এইভাবে বীজগুলোকে বাদ দিয়ে দেবো। এখন সমস্ত কাঁকরোলগুলোর ভেতর থেকে বীজের অংশগুলো বাদ দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। ভেতরটা একদম পরিষ্কার হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সবগুলো থেকেই সুন্দরভাবে বের করে নিয়েছি। তারপরে এই যে অংশগুলো রয়েছে এগুলো কিন্তু আমি শিলপাটায় বেটে নেব। এই কাঁকরোলের বীজগুলো একদম কচি আছে, তাই ভীষণ নরম শক্তও হয়নি। তো এগুলোকে আমি এখন শিলপাটায় বেটে নেব। তবে বন্ধুরা, তোমরা মিক্সার গ্রাইন্ডারও বেটে নিতে পারো। এখানে একটা টিপস শেয়ার করার আছে, যদি তোমরা কাঁকরোলের ভেতর থেকে যখন বীজগুলোকে বের করবে তখন যদি শক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে ওই শক্ত বীজগুলো না দেওয়াই ভালো, সেগুলো ফেলে দিয়ে নরম অংশগুলো দেবে। এদিকে আমি একটা উনানে কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম নুন, আর এই যেগুলো কাঁকরোলগুলোকে আমি ভেতরের বীজগুলো বের করে রেখেছি সেগুলো সমস্ত দিয়ে দিলাম। তারপরে হালকা একটু স্টিম দিয়ে অল্প করে সেদ্ধ করে নিচ্ছি। তো এর ফলে কাঁকরোলের যে তেতো ভাব সেটাও চলে যাবে, আর কাঁকরোলগুলো বেশ নরমও হয়ে যাবে। তো 2-4 বার ফুটিয়ে নেব একটুখানি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই রেখেছি। তারপরে একটু ফুটে গেলে আমি এটাকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবে আমি রেখে দিলাম, কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিচ্ছি। তবে কালারটা চেঞ্জ হবে না, অল্প কিছুক্ষণই ফোটাতে হবে। আর একদম নরম করে সেদ্ধ করলেও কিন্তু চলবে না। সেদ্ধ বেশি হয়ে গেলে কাঁকরোল স্টাফ বানানোর সময় কাঁকরোলগুলো ভেঙে যেতে পারে, তাই এটাকে 50% পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর কাঁকরোলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়নি। আর এটা একটু শক্ত শক্ত আছে, দেখেও বুঝতে পারছো। এরকমভাবেই সেদ্ধটা করে নিতে হবে, তাহলে কিন্তু এটা যখন আবার কুক হবে তখন বাকি 50%ও সেদ্ধ হয়ে যাবে। তো সমস্ত কাঁকরোলগুলো আমি একটা প্লেটে জল ঝরিয়ে রেখে দিলাম। এটা একটু ঠান্ডা হতে হবে, তারপরে আমি বাকি কাজটা করতে পারবো। তো এখন আমি এগুলো ঠান্ডা হওয়ার সুযোগে আমি আর একটা কাজ করে নিচ্ছি, সেটা হচ্ছে আমি কয়েকটা আলু নিয়েছি। আলুটাকেও ভালো করে ধুয়ে তারপরে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এবার আলুটাকে ছাড়িয়ে নেওয়ার পর এটাকে টুকরো টুকরো করে নেব। তোমরা চাইলে ছোট পিসও করতে পারো বা বড় পিসও করতে পারো। এখানে আমি 4টে বা 6টা টুকরো করে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। তো এইভাবে সব আলুগুলোকে প্রথমে আমি কেটে নেব। তো প্রথমে আলুগুলো কেটে নিয়ে এবার এই আলুগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। সব আলুগুলো কেটে নিয়ে আমি আলুর টুকরোগুলো ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এদিকে গ্যাসের ওপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল, তবে এখানে 1 চামচ পরিমাণে সর্ষের তেল আমি এখানে ব্যবহার করেছি। আর সেই সর্ষের তেলের ভেতরে আমি এই আলুগুলোকে দিয়ে দিলাম। এবারে এই আলুগুলো আমি ভালো করে কষে নেব। কষতে কষতে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকা দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে দেবো,
তা করতে করতে আলুগুলো কষা হয়ে যাবে। তবে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে দিতে হবে। তোমরা চাইলে আলুটাকে জলে সেদ্ধ করেও নিতে পারো, সেক্ষেত্রে আলুটা কিন্তু একটু চ্যাটচেটে হয়ে যায়, আঠালো হয়ে যায়, আর সেই পুরের টেস্ট কিন্তু এতটা ভালো হয় না। তো কষে কষে এভাবে যদি করো দেখবে বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে। এখানে আমার আলুগুলো কষে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এই আলুগুলোকে একটু ম্যাশ করে নেব। তো তোমরা চাইলে হাত দিয়ে একটু ঠেসে নিতে পারো ঠান্ডা হয়ে যাওয়ার পর, কিংবা এরকম কোনো কিছু ম্যাশার থাকলে সেটা দিয়ে তোমরা এইভাবে চটকে নিতে পারো। তো আলুগুলো আমার এইভাবে চটকে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে রেখে দেবো। তারপরে এবার আমি আলুগুলো যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আবার চটকে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আলুগুলো একটা বাটিতে তুলে রাখলাম। এবারে আমি চলে যাচ্ছি আর একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানেও কিন্তু 1 চামচ পরিমাণে সর্ষের তেল নিয়েছি। তো তার ভেতরে বড় সাইজের একটা পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজগুলোকে এবার তেলের মধ্যে দিয়ে এই পেঁয়াজগুলোকে একটু কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব। তবে খুব ফ্রাই করার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এখানে 10-12টা রসুন আর 3-4টে কাঁচা লঙ্কাকে একটু বেটে নিয়েছি, সেই বাটনাটা এর ভেতরে দিয়ে দিলাম। তারপরও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা যারা একটু ঝাল বেশি খাও তারা ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। এবারে একটু নেড়ে চেড়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি যে কাঁকরোলের ভেতরে যে অংশটা শিলপাটায় বেটে নিয়েছি সেই অংশটা বেশ স্মুথ করে বেটে নিয়েছি। এটাকেও কিন্তু এই পেঁয়াজের সাথে ভালো করে কষে নেব। আর কষতে কষতে এর ভেতরে যে জল অংশটা আছে, মানে রসালো ভাবটা আছে, সেটা আস্তে আস্তে শুকিয়েও যাবে। তো 2-4 বার এরকমভাবে নাড়তে নাড়তেই বেশ একটু শুকনো শুকনো হয়ে এসেছে। সেই সময়তে আলু চটকে রেখেছি সেগুলোকেও দিয়ে দিলাম। এবারে সমস্ত উপকরণগুলোকে আবারও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো নাড়তে নাড়তে দেখো সমস্ত কিছু খুব সুন্দরভাবে মিশেও যাচ্ছে, আর এটা একটু টেনেও যাবে, মানে একটু শুকনো শুকনো হয়ে যাবে। তো এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি। তবে গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে কাজটা করতে হবে, তা নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আর এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ, আর টেস্টটাকে বাড়ানোর জন্য অল্প একটু চিনি। এই 3টে উপকরণকে দেওয়ার পরও কিন্তু আমি খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ধরে কষে নেব। তবে এইভাবে কষতে কষতে বেশিক্ষণ সময় আমার লাগেনি, কারণ সব কিছুই যেহেতু আলুটা কষে নেওয়া ছিল, সেই জন্য অল্প কিছুক্ষণের মধ্যেই আমার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার মোটামুটি সময় লেগেছে 3 মিনিট মতন। তো ভালো করে কষতে কষতে দেখতেই পাচ্ছ বেশ শুকনো শুকনো হয়ে এসেছে। এখন আমার এই কষে নেওয়ার কাজটা কমপ্লিট হয়ে গেছে। সেটা কি করে বুঝবো? না, কড়াই থেকে যখন দেখবো যে দলা দলা পাকিয়ে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, তার মানে এটা আমার কষে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে রেখে দিলাম। এই দেখো যে কাঁকরোলগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবারে এর ভেতরে পুর ভরার পালা। এই যে আলুর পুরটা বানালাম, সেই পুরটা এইভাবে আস্তে আস্তে ভেতরে দিয়ে দিচ্ছি। এইভাবে চামচের সাহায্যে এইভাবে দিতে পারো, তারপরে একটু চেপে চেপে বেশ যাতে কোনো ফাঁক না থাকে এইভাবে ঠেসে ঠেসে দিতে হবে। ব্যাস হয়ে গেল কমপ্লিট। আর একটাও করতে পারো তোমরা, আলুর পুরটাকে হাতে প্রথমে গোল করে নিয়ে তারপর এটাকে চেপে ঢুকিয়ে দাও, ব্যাস তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, অনেক সময় তোমাদের বেঁচে যাবে। তো সেই মতন করে আমি প্রথমে আলুর পুরটা হাতে এইভাবে গোল করে নিয়ে এবারে কতটা কোয়ান্টিটি লাগবে আগে তো দেখে নিলাম, তারপরে এইভাবে আস্তে আস্তে প্রেস করে করে সমান করে দিলাম। খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা কাঁকরোলের ভেতরে আলুর পুরটা আমার ঢুকিয়ে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখন আমি গ্যাস অন করে দিয়ে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল বেশ কিছুটা পরিমাণে, মানে ডুবো তেলে ভাজতে হবে। তো তেলটা গরম হতে হতে আর একটা কাজ এদিকে কমপ্লিট করে নিচ্ছি। একটা ডিম ফাটিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি, তার ভেতরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার এই ডিম আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। তো 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি আর একটা ডিমকে ফাটিয়ে নিয়েছি। তারপর খুব সুন্দর করে আস্তে আস্তে এইভাবে নাড়তে নাড়তে এটা বেশ একটা লিকুইড হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এর ভেতরে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী একটু 1 চুটকি নুন। তারপরেও কিন্তু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এটা একদম এরকম ধরনের ঘনত্ব হয়ে যাবে, এখানে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না। আর অল্প একটু পরিমাণে দিয়ে দিলাম হলুদ। হলুদ দিলে কালারটাও ভালো আসে, আর হলুদ খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী। হলুদটাকে মিশিয়ে নেওয়ার পর বেশ সুন্দর ওটা মিক্সচার হয়ে গেছে। এখন দেখো কাঁকরোলগুলো যে আলুর পুরটা লাগিয়ে রেখেছি, এইভাবে প্রথমে এইটার ডিমের গোলাতে এইভাবে ডুবিয়ে নিচ্ছি। এইভাবে হালকা করে ডুবিয়ে নিয়ে তারপরে দিকে তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এবার এই গরম তেলে এইভাবে ছেড়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু উল্টে উল্টে ছাড়ছি, কারণ হচ্ছে এইভাবে ছাড়লে মুখের যে আলুর পুরটা দেওয়া আছে ওই জায়গাটা কিন্তু লক হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই প্রসেসে যদি এরকম কাঁকরোলের স্টাফগুলো তোমরা তেলে ছাড়ো, দেখবে খুব সুন্দর শেপটাও হয় আর খুব তাড়াতাড়ি এগুলোকে ভেজে নেওয়া যায়।
তো এইভাবে আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি, তাহলে উপরের দিকটা বেশ স্মুথ সুন্দর হবে। তারপরে একটা সাইড হতে দিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আর বাড়ানো যাবে না, মাঝারি টু লো করে করে এটা কিন্তু ভেজে নিতে হবে। তো এখন আমি আস্তে আস্তে তলার থেকে এভাবে নাড়িয়ে দিলাম, বেশ আলগা হয়ে গেল। তারপরে একটা একটা করে উল্টে দিচ্ছি। ওই দিকটা দেখো কত সুন্দর মতন ফ্রাই হয়ে গেছে। এবার উল্টে দেবো, তারপরে এই দিকটাও ভালো মতন ফ্রাই হয়ে যাবে। তবে চাইলে তোমরা একটু চাপা দিয়ে দিতে পারো, তাহলে পরে তাড়াতাড়ি এটা ফ্রাই হয়ে যাবে আর কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে যায়। তো বেশিক্ষণ সময় লাগবে না, কারণ কাঁকরোলগুলো যেহেতু 50% সেদ্ধ হয়েই আছে, অতএব অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এগুলো ভেজে নেওয়া কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমার কাঁকরোল স্টাফগুলো ভেজে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এবার তেল থেকে আমি একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, টিস্যু পেপার উপর রেখে দিলাম এক্সট্রা তেলগুলো অ্যাবজর্ব হয়ে যায় বলে। তো সমস্ত কাঁকরোলগুলো এই প্রসেসে আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কাঁকরোল স্টাফগুলো আমার কিন্তু একদম রেডি হয়ে গেল। কত সহজে কত কম সময়ের মধ্যে কাঁকরোল স্টাফগুলো বানিয়ে ফেললাম। আর এগুলো খেতে এতটাই টেস্টি হয়েছে যে বলে বোঝানো যাবে না। তার জন্য অবশ্যই তোমাদেরকে বাড়িতে বানিয়ে একবার খেতেই হবে। তো দেখো বন্ধুরা, কতটা নরম এবং সফট হয়েছে আর ভীষণ মজাদার হয়েছে। এই যে চামচে করে কাটলাম, দেখো এবার হাতে করে দেখাচ্ছি। ভেতরটা নরম তুলতুলে একদম, কাঁকরোলগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর খেতে অসাধারণ হয়েছে। বাইরে থেকে ক্রিস্পি মুচমুচে আর ভেতরটা নরম। এই কাঁকরোল স্টাফগুলো গরম গরম ভাতে ডাল দিয়ে খেতে অসাধারণ লাগে। আর যদি বর্ষাকালে বিকেলবেলায় চায়ের আড্ডায় করা যায়, তাহলে তো আসর জমেই যাবে। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। আর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা তোমাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। যদি নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে আমার পাশেই থেকো। নেক্সট টাইম চলে আসবো আরও নিত্য নতুন ভিডিওর সাথে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো আর আমার ভিডিওর সাথেই থাকো। টাটা, বাই বাই।